হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি কাশ্মীর, শ্রীনগরে স্টে করব। তো শ্রীনগর এয়ারপোর্টে চলে আসলাম, আর আসার পর যে পরিমাণ ঠান্ডা আমরা অনুভব করেছি সেটা একদমই বলার বাইরে। তাও আপনারা তো দেখে বুঝতে পারতেছেন আমরা কাঁপতেছিলাম লিটারেলি শীতে। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের রুমটা যেটাতে আমরা থাকবো। যেহেতু আমরা ফ্যামিলি মিলে গিয়েছি, আমরা 3টা রুম নিয়েছি। একটা হচ্ছে ডাবল, অনেক একটু বড় টাইপের, আর 2টা সেম। তো এই রুমের মধ্যে হচ্ছে আরেকটি রুম ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি বেডের সাথে ইলেকট্রিক কম্বল দেওয়া ছিল, এত বেশি ঠান্ডা সে কারণে। আর বাথরুমে তো গিজার আছেই অবশ্যই, এত বেশি ঠান্ডা। তবে এই হোটেলের রুমে হিটার ছিল না দেখে একটু কষ্ট হয়েছে। তো এখন নেক্সট রুমে নিয়ে যাচ্ছি, বড় যে রুমটা। এই হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে সবচেয়ে বড় রুম যেটা। এখানে ওরা এসেই ল্যাপের নিচে ঢুকে পড়ছে, কারণ ঠান্ডা কারো সহ্য হচ্ছিল না। এই রুমটা মোটামুটি বড় অনেক, তারা 4জন একসাথে স্টে করতে পারার মতো রুম ছিল। আর এই হচ্ছে আমাদের রাতে ডিনার করলাম, বুফে ডিনার ছিল। খাবার মোটামুটি ভালো লেগেছে, কারণ আমরা সারাদিন ধরে মানে কিছুই খাই নাই ওইরকমই। খাওয়া দাওয়া শেষ করে একটু সময় বাইরে হেঁটে তারপর আবার রুমে যেয়ে আমরা ঘুমাই পড়ি, অনেক টায়ার্ড ছিলাম যেহেতু। এটা হচ্ছে সকাল টাইমে আমাদের হোটেলের বাইরের ভিউটা। আমরা এখন নাস্তা করতে আসছি সবাই মিলে, এত ঠান্ডার মধ্যে মানে খাওয়া দাওয়া সব কিছুই অনেক টাফ ছিল। তো এটা হচ্ছে পোহা। পোহা আপনারা হয়তো শুনেছেন, বাট খেতে আহামরি অত মজা না, টু বি অনেস্ট। তো চা নিয়ে একটু বাইরের ভিউটা দেখলাম, নিজেও আপনাদেরকেও দেখাচ্ছি। প্রচুর ঠান্ডা, তারপরেও আমরা উপরে এসে আবার রেডি হয়ে নিলাম সবাই। একদম সেরিশকে প্যাকেট করে ফেলছি, এরকম প্যাকেট না করলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। তো যারা প্ল্যান করছেন বেবি সহ যাবেন, বেবি নিয়ে গেলে কোনো সমস্যা নাই, একটু এক্সট্রা টেক কেয়ার করা লাগে, এরকম বেবিকে প্যাকেট করে ফেলতে হবে। এটা নিচে সেরিশের আরও 2-3টা আউটফিট আছে, তো এরকম পরাবেন। আর আমি একটা ভিডিও নিচ্ছিলাম, সেরিশ চলে আসছে ভিডিওর মধ্যে, অনেক কিউট লাগতেছিল। আর এই হচ্ছে আপেল বাগান, যেখানে কোনো আপেল নাই এখন। আর আমরা যে জায়গাটাতে যাচ্ছি আজকে, ওটার নাম হচ্ছে দুধপাত্রী। এটা অনেক উপরে, প্রায় কত হাজার ফিট বলবো, অনেক উপরে। তো একটু যাদের মোশন সিকনেস হয় তাদের হচ্ছে একটু প্রবলেম হবে, কারণ অনেক তেরা বেঁকা, অনেক রাস্তাটা মানে হিলের উপর গেলে রাস্তাগুলো যেরকম হয় আর কি। তো একটা জায়গাতে আমরা একটু থামি, কারণ লং জার্নি ছিল, 2-2.5 ঘন্টার 3 ঘন্টার। আমরা এক জায়গায় নেমে হালকা পাতলা চাটা খেলাম, আর এগুলো ছিল মান্ডিকের রুটি। এগুলো আহামরি এত মজা না ট্রুলি। তো আবার আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম। ওইখান থেকে বুট নিয়েছি আমরা। ওরা বললো যে বুট না নিলে হবে না, ওইখানে এই জুতাগুলো দিয়ে হয় না। তো বুট নিয়ে গেলাম। আর এই যে আমরা যখন ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি, এখানে আসার পর দেখি এত বেশি ঘোরা, ভালোই লাগছিল। এটা যেহেতু ফার্স্ট টাইম আসছি আমরা, এত এত ঘোড়া দেখলাম। আর এখন হচ্ছে এখানে একটা বার্গেনিং করা লাগে, ঘোড়াতে পার পারসন কত টাকা করে নিবে, ওগুলো বার্গেনিং না করলে কিন্তু হবে না। সো বুঝে শুনে আপনারা সিলেক্ট করবেন। আমরা সবাই ঘোড়া নিলাম পার পারসন করে। যেহেতু ফার্স্ট টাইম আমরা এতটুকু জায়গা ঘোড়া দিয়ে যাব, সেরিশ ঘুমাচ্ছিল, আমরা ওই সাহস করি নাই ওকে নিয়ে ঘোড়াতে উঠতে, কারণ অনেক শক্ত করে ধরে বসা লাগে যদি প্রফেশনাল না হন। তো ওর জন্য একজন গাইড নিয়ে নিয়েছি, গাইডের কোলে ও ছিল, বাট একটু পরে কিন্তু উঠে গিয়েছে, এবং উঠার পরে আমরা কোলে করে ওকে নিয়ে যাই। ওর আব্বুর কোলে ছিল অনেকক্ষণ। তো এই হচ্ছে আমরা সবাই স্টার্ট করে দিলাম, রওনা করলাম। এই যে উঠেও গেছে সেরিশ, উঠার পরে ও কিন্তু অনেক মজা পাচ্ছিল, আর এক জায়গাতে প্যারাসাইক্লিং করছিল, দেখতে মজা লাগছে, বাট আমরা করব না, আমরা আমাদের ডেস্টিনেশনেই যাব, যেখানের নাম হচ্ছে দুধপাত্রী। তো আমরা চলে আসছি, অনেকটুকু জায়গা, উঁচা নিচা কাদা, তারপর সব কিছু মিলায় বরফ টরফ দেখে। এখানে এত ঠান্ডা, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এত বেশি ঠান্ডা, মানে কোনো রোদ নাই, কিছু না। তো সবাই গরম গরম ভুট্টা খাচ্ছিল, আমরাও খেয়েছি অনেক। তারপর হচ্ছে আমরা কাশ্মীরি ট্রেডিশনাল আউটফিট পরি এবং সেরিশকেও পরাই। এটা খুবই ভালো একটা ডিসিশন নিয়েছিলাম, কারণ এটা পরলেও কিছু না, না পরলেও কিছু না, এটা জাস্ট মেমোরি থাকলো। তো সেরিশের জন্য ভালো একটা মেমোরি হলো আর কি। আমরাও পড়েছি, আমাদেরটা এত এনজয় করার কিছু না, পিকচার তুলেছি, বাট সেরিশেরটা বেশি মজা লেগেছে। তো ওইখানে আমরা পুরোটা দিন অলমোস্ট অনেকক্ষণ ছিলাম।
থাকার পর বিকেল হয়ে গেছে, তো আমরা এখন আবার রওনা করব, কারণ বিকেল টাইমে যদি আমরা রওনা না দেই অনেক সময় লাগে আসতে। দুধপাত্রি থেকে আমরা শ্রীনগরে আসতে অনেক সময় লাগে। তো আমরা হচ্ছে বিকেল টাইমে আবার রওনা করি। সবাই আসার সময় কিন্তু সবাই ইজি হয়ে গিয়েছিল, আমিও দেখা গেছে এক হাত ধরে এক হাত ছেড়ে চড়তেছি ঘোড়া। আর এই যে কাশ্মীরের মানে বিল্ডিংগুলো এত সুন্দর, আর্কিটেকচার খুবই ভালো লেগেছে আমার। তো আমাদের যেহেতু খিদা লাগছে, আমরা একটা রেস্টুরেন্টে, খুব নামি দামি একটা রেস্টুরেন্টে আসছিলাম, হালকা নাস্তা টাস্তা করে আবার চলে আসছি হোটেলে। হোটেলে এসে আমাদের আবার বুফে ডিনার ছিল, হালকা পাতলা খেয়ে নিলাম। খেয়ে তারপর হচ্ছে আমরা একটু বাইরে হাঁটলাম। আজকে পর্যন্তই, কালকে যাচ্ছি সোনমার্গে, ভিডিও আপলোড হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ।